জনাব মালিক, ওকে বিক্রি করবেন না। আমার নিজেরও তাকে বিক্রি করার ইচ্ছে নেই, কিন্তু দেখছো তো সে নিজেই বিক্রি হতে ইচ্ছুক। এই গোলামটার মূল্য কত? আমি দাস বিক্রি জানি না, কিন্তু এটা জানি যে সে খুবই সুদর্শন এবং মেধাবী। সে শিক্ষিত, সেই জন্য তার মূল্য অনেক উচ্চতর হয়েছে। আমি তাকে সস্তায় বিক্রি করব না। সে কিন্তু মন্দিরের জন্য খুব ভালো খেদমতকার হবে। এরকম সৌম্য চেহারার খেদমতকার হলে সবাই কিন্তু আকৃষ্ট হবে। ওকে আমাদের খরিদ করতেই হবে। 50 থেকে শুরু করি, কি বলেন? 50 দেবন দেব, বিক্রি করবে? তার মূল্য এর চাইতে অনেক বেশি জনাব। 100 দেবন দেব। এর থেকেও বেশি প্রাপ্য। বেশি দেবার প্রস্তাব কারো আছে? দাসগুলোকে দেখুন, এরা কম খায় কিন্তু বেশি কাজ করে। জনাব পুতিফারকে অভিনন্দন। খোশ আমদেদ, খোশ আমদেদ। জনাব, এই দাসগুলো খুবই শক্তিশালী। দুটো ঘোড়ার কাজ একাই করে দেবে। কেমন দাম এদের? আগে দেখুন না, ভেড়ার মতন শান্ত। 300 দেবন দেবেন? 100 করে পাবে। কি বলছেন জনাব? 100 দেবন অনেক কম হয়ে যায়। দেখুন কি সুন্দর চেহারা। আচ্ছা ঠিক আছে, আপনি 200 দেবন দেবেন। যতই কথা বলো, 100 দেবনের বেশি তুমি পাবে না। জনাব একটু বিবেচনা করুন। ঘোড়ার মতন শক্তিশালী, ভেড়ার মতন শান্ত। আমি তোমাকে বলেছি বিক্রয় না করতে চাইলে রেখে দিতে পারো। কি বলছেন জনাব? বাচ্চাটা কিন্তু অনেক সুদর্শন, কি বলো, তাই না? হ্যাঁ, সামর্থ্য থাকলে কিনে নিতাম। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। এগুলোকে গাড়িতে তোলো, তাড়াতাড়ি গাড়িতে তোলো। জনাব, আপনি যে 200 করবেন, এটা কিন্তু একদম শান্ত, ভেড়ার মতন শান্ত, ঘোড়ার মতন শক্তিশালী। এরকম দাস আপনি কোথাও পাবেন না। তবে কি জানেন জনাবে আলী, 200 করে বিক্রি করলেও কিন্তু আবার লোকসানি থেকে যায়। কিন্তু জনাব পুতিফার যখন এসেছেন তখন আমি 200 করেই দেব। দুশ্চিন্তাগ্রস্ত হয়েও না ইউসুফ, আজ এরাই তোমার খরিদ্দার। হতে পারে তুমি একদিন এদের সবার খরিদ্দার হবে। এরা আমার কাছে কি চায়? এখানে কেন ভিড় করেছে? সৌন্দর্য সকলের অস্তিত্বে বিদ্যমান, কিন্তু বোধগম্য নয়। তুমি ইনসানের সকল রত্ন প্রদর্শন করেছ। তারা ইউসুফের নিজের সত্তার মূল ও হাকিকত উপভোগ করতে দাঁড়িয়েছে। তারা সুন্দরের পিছনে ছুটছে কেন? নিজেদের ভিতরে লুকায়িত সৌন্দর্য কি তারা দেখতে পাচ্ছে না? নিজেদের ভেতরের সৌন্দর্য দেখতে অন্তর্চক্ষু দরকার। এখানে তোমার সত্তার উপস্থিতিতে তারা মূর্তিমান হয়ে গেছে। কিন্তু তা তো কেবল বাহ্যিক দৃষ্টিতেই সীমাবদ্ধ থাকে। সকলেরই দৃষ্টি রয়েছে ইউসুফ, কিন্তু অন্তর্দৃষ্টি সকলের নেই। এই পরিস্থিতিতে আমিও তাদেরই ন্যায়। যদি তারা নিজেদের সৌন্দর্য বুঝতে পারত, আমাকে কেনার জন্য এত আগ্রহী হতো না। তারা না যতটা ইউসুফকে পছন্দ করার কারণে, তার চাইতেও খোদার খলিফাকে দেখার আগ্রহের কারণে হাজির হয়েছে। আদমকে সিজদা দেবার জন্য ফেরেশতারা উৎসুক হয়েছিল, এটা জানো ইউসুফ? 250 দেবন, 250 দেবন, 250 দেবন, 300 দেবন, 300 দেবন, 300 দেবন, 300 দেবন। আর কেউ আছেন? 320 দেবন, 380 দেবন, 380 দেবন, 380 দেবন। আর কেউ আছেন? 380 দেবন। আমি 400 দেবন দেব। এর চেয়ে বেশি দাম কে দিতে পারবে? কেউ কি চায় প্রস্তাব রাখতে এর চেয়ে বেশি দেবার?
দেখতে শান্ত হলো কিন্তু এরা অনেক শক্তিশালী। একাই এক গাড়ি লোহা টেনে নিয়ে যেতে পারে। এটা কেউ নিয়ে যাও। খুব ভালো নির্বাচন করেছেন, 3টা দাস নিয়েছেন না? আচ্ছা ঠিক আছে, আপনি 600 দেবন দেবেন। অনেক জিতে গিয়েছেন কিন্তু। এই 3 জন দাসকে দিয়ে কিন্তু আপনি 30 জনের কাজ করে নিতে পারবেন। তাকে 300 দেবন দিয়ে দাও। হ্যাঁ আলী জনাব, আমার তো 600 দেবন হয়েছে। হায় হায়, বড় লোকসান হয়ে গেল। পরের বার কিন্তু পুষিয়ে দেবেন জনাব। রওনা দাও। এক 1010 দেবন দেব আমি। 1020 দেবন দেব আমি। 1100 দেবন। পুতিফার নিলামের ময়দানে অংশগ্রহণ করেছে, এখন কি করব? যে করেই হোক ওকে কিনতেই হবে। পুতিফার আর কতই মূল্য দেবে ওকে কিনতে? আমি ওর জন্য 1200 দেবন দেব। ওকে কিনতে 1300 দেবন দেব আমি। 1300 দেবন উঠেছে। এর চেয়ে বেশি কি কেউ দিতে চায়? যতটা মূল্য আমরা হেঁকেছি তা দিয়ে কিন্তু 10টা গোলাম কেনা যেত। কিন্তু পুতিফারকে যে করেই হোক আমাদের কিন্তু হারাতেই হবে। 1500 দেবন দেব আমি। 1500 দেবন দেবেন উনি। কেউ কি আছেন এর মোকাবেলা করার? কি লজ্জার ব্যাপার, মনে হচ্ছে যেন আসবাবপত্র ক্রয় বিক্রয় হচ্ছে। এই বালক যে কত অমূল্য তা যদি এরা জানতো তাহলে একে বাজারে তুলে এরকম দরদাম হাঁকাতো না। $2000 দেবন। আমি দ্বিগুণ বলছি। তার মানে তো 3000। 3000 দেবন। 3000 দেবন। জনাব পুতিফার সেনাবাহিনীর প্রধান, তিনি মিশরের সম্ভ্রান্তদের একজন। তিনি 3000 দেবন প্রস্তাব রেখেছেন। জনাবে পুতিফার 3000 দেবন প্রস্তাব রেখেছেন। কার এত ক্ষমতা আছে যে জনাব পুতিফারের সাথে প্রতিযোগিতায় নামে? আপনাকে মোবারকবাদ, এখন থেকে এই গোলামের মালিক আপনি। আপনাকে এই নিশ্চয়তা দিচ্ছি যে একজন পরিপূর্ণ শিক্ষিত এবং আদব কায়দা জানা একজন গোলাম কিনেছেন। অনেক সৌভাগ্য, কল্যাণ এবং বরকতময় গোলাম। এই গোলাম জনাব পুতিফারের কাছে বিক্রয় করা হলো। রওনা দাও।
জুলেখাকে ডাকো। জনাবে আলী, এই অদ্বিতীয় মুক্তটাকে কোথা থেকে নিয়ে এলেন? কিনে এনেছি, তাও আবার অনেক বেশি মূল্য দিয়ে। যত মূল্য দিয়ে কেনেন না কেন, তারপরে কম হয়েছে। ও তো নির্বোধ যে হীরকটাকে বিক্রি করেছে। তাকে তো মৃতদের দেশে পাঠিয়ে দেওয়া উচিত। সকলে গোলাম বিক্রি করে স্বর্ণ জহরত হাতে পাবার জন্য, কিন্তু ওই নির্বোধ এই গোলামকে বিক্রি করে কি পেয়েছে? কিছুই পায়নি। আফসোস। আপনি মহানুভব, আমি গোলাম ছাড়া কিছুই নই। পুতিফার প্রাসাদে খোশামদের পুত্র আমার। কৃতজ্ঞতা জ্ঞাপন করছি জনাবে আলী। আসতে না আসতে একেবারে হইচই ফেলে দিলেন। আমাকে জরুরি তলব করার কারণ জানতে পারি কি? এই হাদিয়া তোমার পছন্দ হয়েছে? একে পূর্বে কখনো দেখেছি বলে তো মনে হচ্ছে না। স্বপ্নে হয়তো বা কোথাও তাকে দেখেছিলাম। যাকগে সে কথা। আমার কিন্তু ওকে অপরিচিত লাগছে না। জনাব পুতিফারের সুরুচি ও নির্বাচনকে মোবারকবাদ। বলা উচিত অতুলনীয়। তোমার নাম জানতে পারি? আমার নাম ইউসুফ। ও, ইউসুফ তো এক কথায় অরামি বা ইব্রানি নাম। হ্যাঁ, এব্রানি নামই হবে। ইব্রানি আমি। শাম অঞ্চলের কেনান এলাকা তার জনাবে মালিক। ওদের পেশা হচ্ছে রাখালি আর ভেড়া চড়ানো। ইউসুফ ইউসুফ না, যে সকল নাম কৃত্রিম ও বেদুইনদের সাথে সম্পর্কিত আমি তা পছন্দ করি না। যদি অনুমতি প্রদান করেন তাহলে তার জন্য একটা মিশরীয় নাম নির্বাচন করি। ওকে আমি তোমার জন্যই নিয়ে এসেছি। যে নামে খুশি ডাকতে পারো ওকে। আমার নিজের খোদাবান্দের প্রতি অগণিত কৃতজ্ঞতা। যদি অনুমতি প্রদান করেন তো ইউসুফের জন্য একটা মিশরীয় নাম প্রস্তাব করতে পারি। কি নাম? নামটি অবশ্য ইউসুফ নামের কাছাকাছি হবে। ইউজারসিফ। ইউজারসিফ, মন্দ নয়। ইউজারসিফ, হ্যাঁ, এটা সুন্দর নাম, তাই না? এখন থেকে তোমাকে আমরা ইউজারসিফ নামে ডাকবো। পছন্দ হয়েছে? যদি আপনারা পছন্দ করেন তাহলে আমার আপত্তি নেই। আজকে থেকে তুমি ইউজারসিফকে দেখাশোনা করবে, ঠিক আছে? সম্ভবত জুলেখার জন্য ও একটি ভালো উপহার। আমার ধারণা জুলেখাও ওকে পছন্দ করেছে। ভবিষ্যতে হয়তো তাকে এই খানদানের পুত্র হিসাবেও নির্বাচিত করতে পারে। হ্যাঁ, কেন নয়? ইউজারসিফ তো ছেলে হিসেবে উত্তম। ও মা, কি সুন্দর ছেলে! এরকম সুন্দর ছেলে তো আমি জিন্দেগিতে দেখিনি। হ্যাঁ, আমিও দেখিনি। তবে তার চেহারা কিন্তু গোলামের মতো নয়। এটাই তোমার কক্ষ। পছন্দ হয়েছে?
শুক্রিয়া জ্ঞাপন করছি, আমার অনেক পছন্দ হয়েছে। ইউজারসিফের বিশ্রামের সকল ব্যবস্থা করো। এই সবের জন্য তোমার প্রতি অনেক শুকরিয়া হে পরওয়ারদিগার। তুমি আমাকে অনেক সুখ ও স্বাচ্ছন্দ্যের আনুকূল্য দান করেছো। হে ইউসুফ, এইভাবে খোদা তোমাকে আর্থিক স্বাচ্ছন্দ্য ও সমুন্নত মাকাম অনুগ্রহ করছে। তোমাকে কূপের থেকে ইজ্জতের শৃঙ্গে এবং উচ্চতর জায়গায় পৌঁছাবেন এবং তোমাকে খোয়াবের ব্যাখ্যা বিশ্লেষণ শিক্ষা দিয়েছেন, যেন এইসব স্বপ্নের ব্যাখ্যাকারীদের ভাষার ইলমের চাইতে অধিকতর জ্ঞাত এবং সব রকম ওস্তাদির কসরত তুমি দেখাতে পারো। শুক্রিয়া জ্ঞাপন করছি হে পরওয়ারদিগার, শুক্রিয়া জ্ঞাপন করছি আপনাকে।